তোমরা ঘরের মেয়ে করে তোলো, ঘরের মেয়ের কর্তব্য আমি অবশ্যই পালন করবো, এইটুকু তোমাদের কথা বলতে পারি। সকলে আমাকে জয়যুক্ত করবেন এবং ঘরের মেয়ে করে নিজের কাছে রাখবেন, কাজ করার সুযোগ দেবেন। সবাই ভোটে দাঁড়িয়ে যে যা খুশি বলে, মানুষ এগুলোকে বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে হতে চেয়েছিলেন, এখন ঘরেই তার ধাক্কাধাক্কি হচ্ছে। হ্যাঁ, যে কেউ ঘরের মেয়ে হয়ে যাবে বলছে, আমি ঘরের কাজ করে দেবো, বাসন মেজে দেবো, হ্যাঁ কাপড় ধুয়ে দেবো, এইসব বললে পরেই মানুষ কি এগুলো অ্যাকসেপ্ট করবে? আমরা নিশ্চয়ই আমাদের কথাগুলো বলবো, কিন্তু আমাদের কথাগুলো যা মুখে আছে আল ফাল বকে গেলে তো হবে না। আমাকে দেখতে হবে অ্যাকসেপ্টেন্স কতটা কথার মধ্যে, মানুষের গ্রহণ কতটা করলো। আমি বকে গেলাম ঘরের মেয়ে হব, লোকে শুনে আরো হ্যাঁ করে হাসলো, লোকে শুনে আরো হাসলো, ভাবছে বোধহয় সিনেমার নতুন ডায়লগ, সিনেমার নাম। সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। তার কেটে গেলে লোকে এমনই কয়। হ্যাঁ হ্যাঁ, পিসি ভাইপো সবার তার কেটে গেছে। পিসি ভাইপো, আরে তৃণমূলটাই এখন আতঙ্কে কাঁপছে, তৃণমূলটা এখন আতঙ্কে কাঁপছে, মাটি খুঁড়ে খুঁড়ে বার করছে, দেখছো না? মাটি খুঁড়ে বার করে নিচ্ছে। দেখো, শাহজাহান তো একটা নয়, আমাদের এই পাড়াতেও একটা শাহজাহান আছে, বড় শাহজাহান আবার সে, আমি বলিনি ভাই, কুণাল ঘোষ বলেছে বড় শাহজাহান। কাকে বলেছে তোমার মনে আছে না মনে নেই? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছে বড় শাহজাহান। তো এরকম শাহজাহানরা সে চা খেতে পারে, হ্যাঁ, কথার তো ফেরত নেয়নি। শাহজাহান থেকে সমাজপতি তো আর বলিনি। এই যে শাহজাহানরা পাড়ায় পাড়ায় আছে, তৃণমূলী শাহজাহানরা, এই সব শাহজাহানের সাজা হবে, কোনো চিন্তা নেই। এই ভোটে একজনকে হারাবো, আর পরের বার বিধানসভার ভোটে চৌরঙ্গি থেকেও হারাবো। পরানগরের যে তৃণমূল নেতারা, তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ো, দেখবে এক একটা 4 তলা 5 তলা লক্ষ্মীর ভান্ডার। তৃণমূলের নেতারা আস্ত লক্ষ্মীর ভান্ডার, আমাদের লক্ষ্মী ভান্ডার 1000, আর ওদের লক্ষ্মী ভান্ডার টাকার পাহাড়। কিন্তু আপনার মুখ্যমন্ত্রী জায়গাটাই কি লিখবেন সজলদা? আমি যদি আপনাকে ড্যাশ দিয়ে দিই, মূর্খ লিখবো, লিখে আপনার মুখ্যমন্ত্রীর নাম দিয়ে ড্যাশ দিয়ে দিই? না না, আমি ওই ড্যাশ দিলেই অন্য জিনিস মাথায় ঘুরছে, যেই ড্যাশ লিখছে অন্য কথা মাথায় ঘুরছে, আমার মুখ ফসকে যাবে। যেতেই হবে ওনাকে, জেলে তো যেতেই হবে। জেলে উনি কয়েদিদের পাশে থাকবেন, জেলে উনি অর্পিতার পাশে থাকবেন, জেলে তো যেতেই হবে। কথা, লক্ষ্মী ভান্ডার কেন বন্ধ হবে? আমরা তো 3000 টাকা দেবো, আমরা তো বন্ধ করার কথা বলছি না, আমরা তো 3000 টাকা দেওয়ার কথা বলছি। এসব পাগল ছাগলের কথার উত্তর দিতে পারবো না। তো পাগল, ও পাগলের কথা, না 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 না, ও ও ও মাথার ঠিক নেই। একটা ভালো ডাক্তার দেখা, আয়ুষ্মান ভারত করে দেবো আমরা, রাঁচি চলে যাবে। এই শোনো, যদি তুমি এই পাগলের কথার ধরো লাইন ধরো, আমার কাছে উত্তর নেই। একটা ভালো করে বুঝে নাও, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে একটা ক্লিয়ার ভার্ডিক্ট দিয়েছিলেন। তিনি কতজনের চাকরি যাবে, কতজনের চাকরি রাখার কথা তিনি কিন্তু পরিষ্কার করে বলেছিলেন। এইটাকে চ্যালেঞ্জ করে এরা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট মামলাটাকে আবার ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দিয়েছিল। আজকে ডিভিশন বেঞ্চ বলছে পুরো সাফ। ডিভিশন বেঞ্চ জল আর দুধকে আলাদা করতে পারিনি, ডিভিশন বেঞ্চ তাই সবাইকে বাদ দিয়েছে। আমরা এই সবাইকে বাদ দেওয়াটাকে মানতে পারিনি। হ্যাঁ, আমি এই সবাইকে বাদ দেওয়াটাকে আমার পক্ষে মনে হয়েছে সঠিক নয়। রায় কিছু হতে পারে, আইন আইনের কথা বলছে, নিশ্চয় ঠিকই বলছে, আইন আইনের কথা বলছে, কিন্তু আমি মানবিকতার কথা বলতে পারি। আমি তো আর কোর্ট নয়, কোর্টের চোখে কাপড় বাঁধা থাকে, সে শুধু আইন বোঝে, সে শুধু ডকুমেন্টস বোঝে, সে শুধু প্রুফ বোঝে। আমি তো মানুষ, আমার তো বিবেক আছে, আমি তো আরো কিছু বুঝি। আমার যেটা বক্তব্য হচ্ছে, যারা এদের মধ্যে ন্যায্য, যারা যোগ্য, তাদের বাদ যাওয়াটা সঠিক নয়। সেটাকে কিভাবে আলাদা করবে জল আর দুধকে, সেটা তাদের বিষয়। আমি যেটা বলি, যাদের জন্যই 25,000 মানুষ, 25,000 মানুষ মানে প্রায় 1 লাখ পেট, 1 লাখ পেটে যারা লাথি মেরেছে, তাদের ভোট দেবে? সন্দেশখালি দেখার পর মানুষের মহিলা, এরা বলো তো মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একমাত্র, কোন মহিলা এদেরকে ভোট দেবে? সংখ্যালঘু মহিলারা বক্তব্য দেখার পর এদের ভোট দেবে?
লক্ষ্মী ভান্ডারের তলায় লিখে দিচ্ছে 1000, যেখানেই লক্ষ্মী ভান্ডার আঁকছে তার তলায় লিখে দিচ্ছে 1000। অত্যন্ত নির্লজ্জ এই 1000 টাকার লেখাটা, এই 1000 টাকা শব্দটা লিখে দেওয়াটা অত্যন্ত নির্লজ্জের মতো কাজ। তার মানে তারা বুঝিয়ে দিচ্ছে যে 500 ছিল 1000 দিলাম, তোদের ইমান, ধর্ম, তোমার সত্তা, তোমার ভোট সব নীরবে বিক্রি করতে হবে তৃণমূলের পায়ে। আর সন্দেশখালী হলে ইজ্জতটা। আমরা লক্ষ্মী ভান্ডার দিন, আমি তো চাই। গতবার লক্ষ্মী ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, লোকসভার নির্বাচনে ওটা 1000 হয়েছে, নিশ্চয়ই আগামী নির্বাচনে ওটা 1500 হবে। 26-এ আমি তো চাই প্রতি বছর ভোট হোক, বছর ভোট হোক, আর দিদি লক্ষ্মী ভান্ডারটা বাড়াক। কারণ লক্ষ্মী ভান্ডার তো দেবেন, চাকরি দিয়েছেন, হাতিয়ার খুঁজছিলে, কটা হাতিয়ার চাও? কথা মিলিয়ে হাতিয়ার বলবো। যেমন ধরো সন্দেশখালী হাঁসখালী কত বলবো? গার্ডেন রিচ বকটুই কটা বলবো? আমাকে বুঝিয়ে বলো। চাকরি চুরি, রেশন চুরি, পার্থ চোর, বালু চোর, কত বলবো? শেষ হবে না। আজকে একটা এসএসসি রেজাল্ট মানে রিপোর্ট বেরিয়েছে, মানে রায় বেরিয়েছে কোর্টের, তাতে 25,000 মানুষের চাকরি। বলছি এই মুহূর্তে দেখা যাচ্ছে বরানগরে ভোটের তাপ উত্তাপ, তার সঙ্গে দেখা যাচ্ছে উত্তর কলকাতাও সজল ঘোষ দুদিকেই সামলাচ্ছে, দুদিকে কোনো দিকেই ছাড়বে না ইতিমধ্যে দেখা যাচ্ছে। আবার আপনি উত্তর কলকাতায়ও থাকছেন, বরানগরেও থাকছেন, মানে ব্যাপারটা কি সজলদা? আরে ভাই দেখো, আমি তো এই পাড়াতে জন্মেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এখান থেকেই আমার শেষ দিনটা, জীবনের শেষ নিঃশ্বাসটা যেন আমি এখানেই ত্যাগ করি। আমি বরানগরের নিশ্চয়ই প্রার্থী হয়েছি, আমি বরানগরের মানুষকে সার্ভিস দেব, কিন্তু আমি এখানকার কাউন্সিলর মানে এভরিডে অ্যাফেয়ার্স, এভরি মিনিটস কাউন্সিলর মানে প্রতি মুহূর্তের যোগাযোগ। তো সেই জায়গাটাকে ছাড়লে হবে? এই জায়গাকে ছাড়লে হবে না তো। আর আমরা সংকল্প নিয়েছি যে আমরা 60টা ওয়ার্ডের মধ্যে হাইয়েস্ট লিড এখান থেকে দেব, হাইয়েস্ট লিড দেব। অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে, মানুষগুলোকে দেখাতে অনুরোধ করবে এই মুহূর্তে সজল ঘোষ একদম সামনে দেখাবো, দূর অব্দি কি করে। ভারত মাতা কি জয় শ্রীরাম। একদম 50 নম্বরে মানে বলছেন হাইয়েস্ট লিড দেবেন, এখন থেকেই কথা দিচ্ছেন। একদম হাইয়েস্ট লিড দেব, এই ভোটে একজনকে হারাবো, আর পরের বার বিধানসভার ভোটে চৌরঙ্গি থেকেও হারাবো। মানুষকে বোঝাবো যে আপনারা বেশি করে ভোট দিন। আমরা এখানে যে কয়েক লাখ মানুষ আছে চৌরঙ্গির মধ্যে, তাদের কথার কোনো মূল্য নেই, শুধু মূল্য আছে কাদের কথার? যারা মৌলালির ওপারে থাকে, যারা রাজাবাজারের ওই ধারটা থাকে, যারা ওই কলুটোলার দিকে থাকে। আমরা তাকে জেতাই, আমরা এতদিন তাদেরকে জিতিয়েছি, কিন্তু সেখানে আমাদের কথার মূল্য নেই। তার একটাই কারণ, ওই যারা মৌলালির ওপারে থাকে তারা সবাই দল বেঁধে ভোট দেয়। এবারে আমরাও এখানে দল বেঁধে ভোট দেব, আমরাও এখানে দলে দলে দল বেঁধে ভোট দেব। মা বোনেরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সজলদা সত্যিই তো আপনাদের কাছে কি আছে বলুন তো? আপনাদের হাতিয়ার কি? সায়ন্তিকা বলছেন ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার পৌঁছে দিচ্ছি, বলছি আপনার হাতিয়ার কি? আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার কি হাতিয়ার আছে? দেখুন, এত হাতিয়ার যা গুণে শেষ করা যাবে না। লক্ষ্মী ভান্ডার দিদি দিয়েছেন, লক্ষ্মী ভান্ডারের সাইজ কত? এইটুকু, তাতে 1000 টাকা ঢোকে। আর ওদের লক্ষ্মী ভান্ডারটা কি? টাকার পাহাড়। পার্থ চ্যাটার্জির ঘরে টাকার পাহাড় ভুলে গেছো? ওর পিতা, মনে পড়েছে এবার? বাহ বাহ বাহ, ওর পিতা বলতেই মনে পড়ে গেছে। টাকার পাহাড়, ওটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। এই বরানগরের যে তৃণমূল নেতারা, তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ো, দেখবে একটা 4 তলা 5 তলা লক্ষ্মীর ভান্ডার। তৃণমূলের নেতারা আসত লক্ষ্মীর ভান্ডার। আমাদের লক্ষ্মী ভান্ডার 1000, আর ওদের লক্ষ্মী ভান্ডার টাকার পাহাড়। বলছি মা বোনেদের কাছে হাতা, খুন্তি, বটি সব আছে, যেমন সবজি কাটতে ব্যবহার হয় তেমন অন্য কিছুতে ব্যবহার করা যেতে পারে। কেটেছে তো, মা বোনেরা কেটেছে তো, শাহজাহানকে তো কেটেছে, উত্তম শিবুদের তো কেটেছে,
মা বোনেরাই কেটেছে, হাতা খুন্তি নিয়েই তো বেরিয়েছে, মুখ্যমন্ত্রী থেকে অনুপ্রাণিত হয়েছে। মুখ্যমন্ত্রীর কথার একটারও উত্তর দিতে, মুখ্যমন্ত্রীর কথার আমি একটা উত্তর দিতে চাই না, অন্য কাউকে খোঁজে নাও। নিয়ে এখন কথা বলছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হিজড়ে বলছেন তার রাজ্যের মন্ত্রী। আমি কি উত্তর দেবো বলো? আমাকে দিয়ে তুমি কেন খারাপ কথা বলাতে চাও? আমাকে দিয়ে কেন খারাপ কথা বলাতে চাও? আরে দূর, এগুলোর কোনো কোয়ালিটি আছে? যে মন্ত্রী বলেছে সে এর আগে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে বলেছে, তার রাষ্ট্রপতিকে দেখতে ভালো লাগে না, অভিজিৎ গাঙ্গুলিকে তার হিজড়ে মনে হয়। নিজের মুখটা আয়নায় দেখেছে কখনো? বহু বাচ্চা ভূতের ছবি আঁকে, যদি বলি ওনাকে দেখে। বহু বাচ্চা ভূতের ছবি আঁকতে গেলে ওনার ছবি দেখে আঁকেন। ভূতের রাজা দিলবর, সেই দেখেছো ভূতের রাজা সত্যজিৎ রায়ের একদম দুটো ফেস মিলিয়ে দেখো সমান। আমি এইসব কথা বলতে চাই না। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা চাকরি খাচ্ছেন, আজকেও বলছেন স্বজনদা, আপনারা কি মানুষ বিশ্বাস করছে? আসলে পাচ্ছেন কি সেইভাবে? আসলে মানুষ সব বোঝে। মানুষকে কি তুমি গাধা ভাবো? মানুষকে কি তোমরা গাধা ভাবো? মানুষ জানে না আমি কাকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছি। মানুষ জানে না যে আমি সাদা ওএমআরে চাকরিটা পেয়েছি। অভিমান হতে পারে, ক্ষোভ হতে পারে, কাদের? যারা যোগ্য তাদের। তারাও জানে জল আর দুধকে আলাদা করা তো সহজ না। জেলে পাঠান, আমি সাধারণ মানুষের পাশে থাকবো, মুখ্যমন্ত্রী। জেলে তো যেতেই হবে ওনাকে, জেলে তো যেতেই হবে। জেলে উনি কয়েদিদের পাশে থাকবেন, জেলে উনি অর্পিতার পাশে থাকবেন, জেলে তো যেতেই হবে। জানে তো আলটিমেট ডেস্টিনি ওটা, আলটিমেট জীবনের লাস্ট দিনগুলো ওখানেই কাটবে, এটা তো জেনেই গেছেন। বলছি আপনাদেরই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ করেছেন, আপনারা বলেছেন লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিবেন 3 মাসের মধ্যে। আপনাদের নেত্রীর ভয়েস শুনিয়ে বলেছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। ও অর্ধেক কাটা ভয়েস, অর্ধেক কাটা ভয়েস, আমি ওটা শুনেছি, অর্ধেক কাটা ভয়েস। দেখুন, ওই সীমা রিমা এদের কথা যদি ধরি, তাহলে তৃণমূলের ভয়েস দেখলে তো আমাদের কারোর মুন্ডুই নেই ধরনের। বলছি একদম উত্তর কলকাতায় দাঁড়িয়ে আছি বরানগরের প্রার্থীকে নিয়ে। উত্তর কলকাতা না, আমি আমার পাড়ায় দাঁড়িয়ে আছি। আমি নিশ্চয়ই বরানগরের প্রার্থী, কিন্তু আমি আমার পাড়ায় দাঁড়িয়ে আছি। কি বলবেন? জিতবে, তাপস রায় জিতবে। আবার কি বলার আছে? এটা কি তোমার কিছু অন্য কিছু বলার আছে নাকি তোমার? তাপস রায় জিতবে, হ্যাঁ, লাখখানেকের কাছাকাছি ভোটে।